তো দর্শক, বহু প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক অবশেষে শেষ হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণে যাচ্ছি না, শুধু ঝটপট একেবারে মূল তথ্য আর চুক্তির দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব। বিশ্লেষণের জন্য থাকবে আলাদা একটা ভিডিও, যেখানে গভীরভাবে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, দৃশ্যপটটা একবার ভাবুন। জেলেনস্কি আর ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বসে আছেন, আর তাদের ঘিরে ইউরোপের সব হেভিওয়েট নেতারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, জার্মানির চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব নেতাই হাজির ছিল। পুরো পরিবেশটাই যেন একটা মহা সম্মেলন ছিল। তাই এখন আমরা দেখব যে এই বৈঠকে আসলে কি কি প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন এগ্রিমেন্ট চুক্তি হলো, আর সামনে কি কি হতে চলেছে। সবই থাকছে সংক্ষেপে, স্পষ্টভাবে। তাহলে চলুন ফটাফট এক নজরে দেখে নিই এই বৈঠকের মূল পয়েন্টগুলো। আর মনে রাখবেন, বিশ্লেষণের অংশ খুব শীঘ্রই আর একটা ভিডিওতে আসছে। দর্শক, প্রথমেই বলি যে এই বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখন দারুণ খুশি। ইউরোপের মধ্যে বলা যায় একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। বলা হচ্ছে যে আর 2 সপ্তাহের মধ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির একটা বৈঠক হতে পারে। তো এখন প্রশ্ন হলো, এই বৈঠকে আসলে কি হলো? আসুন একটু বিস্তারিত দেখি। এখানে আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা লাইভ পোর্টালও খুলে রেখেছি, তাই তথ্য একেবারেই টাটকা। দর্শক, মূলত 4টে বিষয় উঠে এসেছে এই বৈঠক থেকে। প্রথমেই বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ছিল দর্শক, ট্রাইলেটারাল বৈঠক নিয়ে আলোচনা। দর্শক, ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে 3 পক্ষের মধ্যে বৈঠক হবে। প্রথম ধাপে উনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা ইতিমধ্যেই সেরে নিয়েছেন। তারপর জেলেনস্কির সঙ্গেও আজ দেখা হয়ে গেল। আর এবার যেন সমীকরণটা কিছুটা ভারসাম্যে এসেছে। জেলেনস্কিও শেষমেশ রাজি হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প তো এমন কথাও বলছেন যে ভ্লাদিমির পুতিন প্রায় 1000 বন্দীকে ছেড়ে দিতে রাজি হয়েছেন। মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে জেলেনস্কি পুরো মানচিত্র দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছেন পরিস্থিতি। কিন্তু আসল ব্যাপার হলো, জেলেনস্কির হাতে দর কষাকষি করার মতো তেমন কিছুই নেই। তাই শান্তি চুক্তির ব্যাপারে জেলেনস্কি আপত্তি করেননি। কিন্তু এখানে আবার একটা নূতন কথা এসেছে। একটা ত্রিপাক্ষিক বৈঠক হবে, ট্রাইলেটারাল বৈঠক। তবে সেখানে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পুতিনের সঙ্গে দেখা করার ব্যাপারে তার কোনো সমস্যা নেই, তবে শর্ত একটাই, বৈঠক হবে আনকন্ডিশনাল, অর্থাৎ কোনো শর্ত ছাড়াই। আর শান্তি চুক্তিটাও হবে শর্তহীনভাবে, রাশিয়ার কোনো শর্ত মানবে না। যদিও শোনা যাচ্ছে যে ওই বৈঠকটা 2 সপ্তাহের মধ্যে হবে, তবে ধরে নেওয়া যায় যে এ মাসে না, সেপ্টেম্বরের শেষের দিকেই আসল কাজ এগোবে। কারণ যুদ্ধটা যত তাড়াতাড়ি থামে ততই সবার মঙ্গল। ট্রাম্প অবশ্য গলা ফাটিয়ে বলেছিলেন, আমি তো 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেব। কিন্তু সবাই বোঝে ওটা ছিল ভোটের বাজারের লম্বা কথা। তবে এটুকু নিশ্চিত, যুদ্ধ দ্রুত থামানোর জন্য এই বৈঠকটা হবে। এতদিন স্টক মার্কেট, সারা দেশের সমস্ত দুনিয়ার স্টক মার্কেট ধুঁকে ধুঁকে চলছিল, ক্রমেই নিচের দিকে নামছিল সব কিছু। এখন একটু শান্তির হাওয়া লাগলে বাজার চাঙ্গা হবে, মানুষও স্বস্তি পাবে। এমনকি আশা করা হচ্ছে ভারতের উপরে যে বাড়তি ট্যারিফ চাপানো হয়েছিল সেটাও হয়তো উঠে যাবে। কারণ রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল 2014 সাল পর্যন্ত, সেগুলোও এবার তুলে নেওয়া হতে পারে। তাই দারুণ ব্যাপার মোটামুটি। এবার দর্শক, দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে সেটা হলো সিকিউরিটি গ্যারেন্টি। আর এটাকে ছোট করে দেখার সুযোগ নেই, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দর্শক, এবার জেলেনস্কি একা ছিলেন না, পুরো ইউরোপ ছিল তার পাশে। মানে স্লোগান উঠেছিল, তুমি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। ইউরোপের নেতারা তাকে কাঁধে তুলে নিয়ে এমনভাবে হাজির করলেন ট্রাম্পের সামনে, যেন বলছে, এই নাও, এবার সামলাও। পরে জেলেনস্কি মিডিয়াকে জানিয়েছেন তারা সিকিউরিটি গ্যারেন্টি পেতে চলেছেন। এখন আসি এই সিকিউরিটি গ্যারেন্টির প্রসঙ্গে। দর্শক, বলা হচ্ছে আমেরিকা ইউক্রেনকে $100 বিলিয়ন নিরাপত্তা গ্যারেন্টি দেবে। মানে শুনতে যতই ভালো লাগুক না কেন, আসলে লাভটা ঘুরে ফিরে আমেরিকারই। কারণ আমেরিকা টাকা দিলেও সেই টাকা আবার তাদের দিকেই ফিরে যাবে অস্ত্র বিক্রির মাধ্যমে। তাই এখন প্রশ্ন হলো, ভাই এখানে তো যুদ্ধবিরতি নয়, বরং শান্তি চুক্তির কথা হচ্ছে।
কিন্তু কেমন শান্তি চুক্তি এটা, যেখানে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে? অবশ্য অন্যদিকে থেকে ভাবলে এটা প্রয়োজনীয় বটে, কারণ দিনের শেষে ইউক্রেনের নিরাপত্তাই তো আসল কথা, তাই না? এবার দর্শক, তৃতীয় বড় বিষয়টা হলো ইউক্রেনের সীমান্ত। জেলেনস্কি ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মানচিত্র খুলে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন কোন কোন অঞ্চল এখন রাশিয়া দখল করে নিয়েছে। ডনবসের পুরো এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে, যেটা প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার জমি রাশিয়া দখলে চলে গেছে। ইউক্রেনের হাতে কার্যত কিছুই নেই, মোটামুটি ওই 10-15-20% ভূখণ্ড টিকে আছে, আর সেটাও হয়তো দ্রুত হারানোর ঝুঁকিতে আছে। আর রাশিয়ান যে অঞ্চল ইউক্রেন দখল করেছিল সেটাও রাশিয়া আবার পুনর্দখল করেছে। দর্শক, এ বিষয়েও বৈঠকে বিস্তারিত কথা হয়েছে। এবার আসুন চতুর্থ আর শেষ বিষয়টাতে, আর সেটা হলো পুতিনকে ফোন কল। দর্শক, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সরাসরি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প যেন পুতিনকে ফোন করে জানিয়ে দেন যে এবার একটা ত্রিপাক্ষিক বৈঠক হবে, আর সেই বৈঠকের লক্ষ্য হবে যুদ্ধ থামানো। তো দর্শক, এই 4টে মূল পয়েন্টই বৈঠক থেকে বেরিয়ে এসেছে, আর তারা সবাই ভীষণ খুশি। ইউরোপের নেতাদের মুখেও সেটা স্পষ্ট। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, ন্যাটোর সেক্রেটারি জেনারেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ফরাসি প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী সবাই একসঙ্গে উপস্থিত ছিলেন। আর এখন এর পরের ধাপ কি হবে সেটার ইঙ্গিতও আগেই দেওয়া হয়েছে। দেখুন, প্রথম ধাপটা সম্পূর্ণ হয়ে গেছে, ট্রাম্প আর পুতিনের বৈঠক। দ্বিতীয় ধাপে ছিল এই জেলেনস্কি ট্রাম্প বৈঠক। আর তৃতীয় ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ত্রিপাক্ষিক বৈঠক। আর এই ত্রিপাক্ষিক বৈঠকে এই প্রথমবার মুখোমুখি বসতে যাচ্ছেন জেলেনস্কি আর পুতিন, মানে দুজন কট্টর শত্রু এক টেবিলে। যাই হোক, ট্রাম্প নিজের অবস্থানে অটল। তিনি বলেছেন আমেরিকা নিরাপত্তা গ্যারেন্টি দেবে, এটা অটলভাবে তিনি বলেছে। তবে এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, কথাবার্তা অনেক বড় বড় শোনালেও বাস্তবে কি এই শান্তি চুক্তি টিকবে? দেখুন, উত্তরটা সহজ নয়, কারণ গোটা ব্যাপারটাই এখন দাঁড়িয়ে আছে সিকিউরিটি গ্যারেন্টির উপর। জেলেনস্কি ট্রাম্পকে স্পষ্ট বলেছেন, আজ যদি আমরা শান্তি চুক্তি সই করি, কাল রাশিয়া আবারও এগিয়ে আসবে না, সেই নিশ্চয়তা কোথায়? ইউক্রেনের একটাই দাবি, সিকিউরিটি গ্যারেন্টি ছাড়া কোনো চুক্তি নয়। এদিকে ট্রাম্পও বারবার জেলেনস্কিকে বলেছেন আমেরিকা সিকিউরিটি গ্যারেন্টি দেবে, কিন্তু এর মানে এই নয় যে রাশিয়া ইউক্রেনে আবার যুদ্ধ বাঁধালে আমেরিকা সরাসরি সেনা পাঠাবে। এর মানে হলো আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দেবে যতটা সম্ভব, যতদিন প্রয়োজন। আর এখানে আমার মনে হয় যে পুতিন থামবে না। তার প্রেসিডেন্টের মেয়াদও ফুরাতে চলেছে, তবুও বোঝা যাচ্ছে তিনি আরও 1-2 মেয়াদ চালিয়ে যাবেন। পুতিন এত সহজে সরার নন, আরও অন্তত 8-10 বছর তিনি ক্ষমতায় থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে, কারণ বর্তমান অবস্থানটা তার পক্ষেই যেন একরকম জয়ের মতো। তাই এখন আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটগুলোর জন্য। আন্তর্জাতিক রাজনীতির খেলায় মুহূর্তের মধ্যেই সব সমীকরণ বদলে যায়। বড় বড় শক্তিধর দেশের সিদ্ধান্ত কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউই আগে থেকে শতভাগ বলতে পারে না। তাই এত সেন্সিটিভ বিষয়ে অযথা অনুমান বা ভবিষ্যৎবাণী করা একেবারেই বোকামি হবে। তবে একটা কথা দিয়ে যাচ্ছি, এই বিষয়ে যত নতুন তথ্য আসবে ধারাবাহিকভাবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আজকের এই আলোচনায় আমরা যে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরলাম, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।